হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের সাথে চলে আসলাম ছোট্ট একটা গল্প নিয়ে। জানোই তো আমি যখনই রান্না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তাই দেখো রান্না করতে বসেই গিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। মাংস রান্না হবে। মাংসটা ধুয়ে বেছে নেওয়া হয়ে গেছে। এ দেখো মাংসের জন্য মশলাও করা হয়ে গেছে। এর ভেতরে আদা জিরে আর রসুন আর লঙ্কা বাটা আছে, আর পেঁয়াজ বাটাই দেখো পেঁয়াজটা বেটে নিয়েছি। আর মাংসের সাথে আলু দেবে, দেখো আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি একটা, পটল ভাজা হবে। আর এই যে দেখছো না, এটা ঘাটকল কেটে রেখে দিয়েছি, ঘাটকল দিয়ে। আর এই দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে বাটা হবে। আর ওর সাথে বাটার সাথে নিয়েছি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, নিয়ে সব একসাথে বাটা হবে। রান্নায় দেখো আঁকাটা তো জেলেই দিয়েছে, দেখো আঁকা জ্বলছে। আর এই দেখো আমগুলো কাটা হবে, কেটে আমগুলো আম তেল বানাবো বলে বের করে নিয়ে আসলাম। যেহেতু আমার জামাই এসেছিলো পরশু দিন, তো আমার জামাই এসে কি বলবো, এক ধামা আম দিয়ে গিয়েছে। এত আম কী করবো, তাই সব পচে পচে যাচ্ছে, ফেলে দিচ্ছি। কালকেও ফেলেছি, আজকেও ফেলেছি, এখনও আছে। আগের দিন কটা কেটে আচার করা হয়েছে। আর ওই দেখো ওইগুলো কেটে আজকে কেটে আম তেল বানাবো। কত বড় বড় আম দেখেছ? তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সবটা শেয়ার করি। হেডকল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা কিন্তু খুবই স্বাদ হয়। বিশ্বাস না হলে তোমরাও নিজেরা ঘরে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে খেতে, দারুণ।